নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। এই গরমে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আম পান্নার রেসিপি। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে প্রাণটা যেন জুড়িয়ে যায়। সে কোনো শরবত হোক বা আইসক্রিম বা কুলফি। আর এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আমি আজকের রেসিপি বানাবো ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আম পান্নার রেসিপি। বানানো ভীষণ সহজ আর খেতেও খুব ভালো হয়। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আম পান্না বানাবার জন্য আমি এখানে স্পেশাল একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। আম পান্না শরবতের মধ্যে এই ভাজা মশলাটা যদি ওপর থেকে দেওয়া হয় তাহলে আম পান্না শরবতের রেসিপিটা অসাধারণ হয়। তার জন্য একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 5-6টা গোলমরিচ, নিয়েছি 1 চা চামচের মতো মৌরি, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে। এবার লো ফ্লেমে এই তিনটেকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে গুঁড়ো করে নেব। প্রথমেই আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি আর আমটাকে আমি জল দিয়ে আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমের বোটার দিকটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার একটা কুকারে বেশ কিছুটা জল নিয়ে আমটাকে সেদ্ধ করে নেব। আমটা ঠান্ডা হয়ে গেলে এবার আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব। এখন আমের পাল্পটা আমি বের করে নেব। আমের খোসা থেকে আমের পাল্পটা একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি। আমের পাল্পটা বের করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, দিয়ে দিচ্ছি 4 চামচের মতন গুঁড়ো চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজের টেস্ট অনুযায়ী দেবেন। যে যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী আপনারা চিনি দিবেন। এবার মিক্সিং জারটাকে আমি কিছুক্ষণ ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। মিক্সারটা ঠিক এই রকম তৈরি হবে। এদিকে একটা প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর একটা কাঁচের গ্লাসে মুখটা এরকম ডেকোরেট করে নিচ্ছি। এবার গ্লাসের মধ্যে আমি 4 চামচ আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতার পেস্ট। এই পুদিনা পাতার পেস্টটা আপনারা আমের পাল্পের সঙ্গেও পেস্ট করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4-5টা বরফের টুকরো। এবার চামচ দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিক্স করে নেব।
এই সময় আপনারা নুন মিষ্টিটা চেক করে নিতে পারেন। আমার মিষ্টিটা একটু কম লাগলো, তাই আমি এখানে 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। আর উপর থেকে সাজিয়ে দিচ্ছি 2টো পুদিনা পাতা। আপনারা এই আমের পাল্পটা বেশি করে বানিয়েও সংরক্ষণ করে রাখতে পারেন। 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। আর যখন খুশি আপনারা জল দিয়ে সার্ভ করতে পারেন। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে আপনারা এই আম পান্নার রেসিপিটা বানিয়ে আপনারা সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই আজকের ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আম পান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।